মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? পিছনের ভিউটা কেমন লাগছে জানাও একটু কমেন্টের মাধ্যমে। দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? কত ফুল, নীলকণ্ঠ ফুল। আর এখান থেকে দেখো কত তুলসী গাছের চারা লাগিয়েছি। সকালের কাজ বাজ সেরে চলে গেছিলাম ম্যাগি বানাতে। ম্যাগি খেতে কিন্তু হেভি লাগে। তোমাদের কার কার ম্যাগি খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাও তাড়াতাড়ি করে, ঠিক আছে? তারপর বাড়িতে হয়েছিল অনেক তিতে শাক, দেখতেই পাচ্ছ। সেই তিতে শাক কিন্তু আমি আর মা বসে বসে তুলছিলাম। তো বাড়ির শাক তুলতে কার কার পছন্দ কমেন্টে জানাও। আমার কিন্তু খুব ভালো লাগে, গাছের বাড়ির শাক সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এগুলো কিন্তু বাড়িতে হয়েছে, নিজেদের বাড়িতে সবজি, এত ভালো লাগে না তুলতে, কি আর বলবো। তোমরা কে কে খাও শাক কমেন্টে জানাও। তারপরে শাক তোলার পর কিন্তু আমি চলে গেছিলাম ব্রাশ করছি, আর তোমাদের সঙ্গে একটু আমার নিজের হাতে লাগানো ফুল গাছ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট ধুয়ে দিচ্ছি, শীতকাল চলে গেছে, গরমকাল আসছে, সব ধুয়ে ফেলে উঠাতে হবে। আর দেখো আমার বাবা লাগিয়েছে সাদা জবা, কত সুন্দর ফুল ফুটেছে দেখেছো? আর দেখো এত এত তিতে শাক হয়েছে। তারপরে চলে গেলাম মুখ টুক ধুয়ে রাম তুলসী পাতা খেতে। দেখতে পাচ্ছ সঙ্গে রাম তুলসী পাতা আর একটা হচ্ছে থানকুনি পাতা, এই দুটো কিন্তু মিশিয়ে আমি খেয়ে নিয়েছি। তোমরা কে কে খাও সকালবেলা কমেন্টে জানাও তাড়াতাড়ি করে। আর আমার এই গাছের রাম তুলসী পাতা দেখেছো কত সুন্দর, পুরো সবুজ, আর মুকুল এসছে কত, দেখেছো? এই বোলগুলো কিন্তু সব আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, যেহেতু তাহলে ছিঁড়ে দিলে আরও ঘটের মতো খুব বড় করে বড় হবে, গাছটা ঝাপটালো হবে। তার জন্য কিন্তু আমি মুকুলগুলো না ছিঁড়ে দিচ্ছি। তোমরা কে কে কী কাজটা করো কমেন্টে জানাও। আর কাদের কাদের বাড়িতে রাম তুলসী পাতা নেই সেটা কিন্তু জানাও, আর কাদের কাদের বাড়িতে রাম তুলসী পাতা আছে সেটাও কিন্তু জানাও। তারপরে চলে গেছিলাম বাড়িতে, তো গিয়ে দেখছি মা দেখছি কি মাছ কুটছে। অনেকগুলো না বাটা মাছ এনেছিল, এই বাটা মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মাছগুলো না ভাজা খেতে সেই লাগে। মা কাটছিল আর আমি বসে বসে মাছের সঙ্গে যেটা দেখাচ্ছিলাম। আর এই মাছগুলো না মা যখন কাটছিল তখন নড়ছিল, আর আমি যখন ভিডিও করছিলাম তখন নড়ছিলই না। তো তার জন্য আমি বারে বারে ক্যারিটা ওরকম করে করে দেখাচ্ছিলাম যে মাছটা কেন নড়ছে না। আর যখন মা মা দেখছে তখন কিন্তু মাছগুলো নড়ছিল। দেখো এত এত জিনিস সব ধুতে হবে, বাড়িতে পুজো ছিল, পুজো করেছি, আর এখন সব ধুয়ে ফেলে দিতে হবে। আর দেখেছো আমাদের বাড়ির রকিটা, এই রকিটাকে কিন্তু মাছের কাঁটাগুলো খেতে দিয়েছি। তারপর চলে গেলাম সবজি কাটতে, সবজি কাটা টাটা হয়ে গেছে, এখন চলে গেছি রান্নাঘরে। মা রান্না করছে, আমি বসে বসে ভিডিও করছি, বুঝতে পেরেছো? এখন কাটছি সবজি, আলু দিয়ে উচ্ছে দিয়ে হবে মাছের তরকারি, আর হবে তিতে শাক, সাথে হবে আলুর বড়া। তো দেখতে থাকো, অনেক কিছু রেসিপি হবে, তোমার সঙ্গে সবটা শেয়ার করবো। মাছগুলো লাল লাল করে মা কিন্তু ভেজে নিয়েছে। আর মাছ ভাজা আমি খাবো না, সেটা কি করে হয় বলো? অনেক মাছ হয়েছিল আর আমি রান্না করেছিলাম, আমি আর মা। তো ঝপ করে একটা মাছ তুলে নিয়ে আমি খেয়ে নিলাম। ওফ, আমার কিন্তু খুব ভালো লাগে মাছ ভাজা খেতে। একদম মুচমুচ করছিল মাছটা, কোনো কাটা মাটা কিছু বাছতে হয়নি, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সব কাটাগুলো ভেঙে গেছিলো। আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে মাছ ভাজা খেতে কমেন্টে জানাও। আমি একা ছিলাম তার জন্য আমি একাই খেয়েছি, আর কেউ বাড়িতে নেই, আমি একাই আছি তার জন্য। মেশিনে কিন্তু আলু কোচানো হয়ে গেছে, এটা কিন্তু মা কুচিয়েছিল সকালবেলা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর তারপরে আমি বেশি করে কিন্তু আলুর মধ্যে না জল ছিল, জলটা সুন্দর করে চিপিয়ে নিয়েছিলাম হাত দিয়ে। তোমরা পারলে হাতা দিয়েও চিপিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি কিন্তু হাত দিয়ে নিগড়ে নিচ্ছি জলগুলো, না হলে যখন আমি আলুটা মাখবো তখন লবণ দেওয়ার পর না আবার জল গলে যাবে। তার জন্য এখনই বেশি করে জলটা নিগড়ে নিচ্ছি, না হলে আবার জল হবে, তার জন্য
বেশি বেশি করে লাগবে, ময়দা বলো বা সুজি বলো বা চালের গুঁড়ি লাগো, তার জন্য বেশি করে জলটা নিগড়ে নিচ্ছি, ঠিক আছে। তোমরা বাড়িতে কে কে এভাবে আলুর বড়া বানাও কমেন্টে জানাও। আমরা কিন্তু এভাবে আলুর বড়া খেতে খুবই ভালো লাগে, আর আলুর বড়াটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল, বুঝতে পারছো। এই দেখো, অনেকগুলোই তোমার সাথে কথা বলতে বলতে আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর পাশে ছিল মাছ ভাজা, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছিল। এটা বলো তো কিসের জল? এটা যে আলু নিগড়েছিলাম সেই আলুর জল। আর বেসন দিয়ে দিয়েছি, চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, সঙ্গে কিন্তু মিট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ি, কালো জিরে, লবণ, হলুদ দিয়ে বেশি বেশি করে মাখিয়ে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর ব্যাটারটা হয়েছে, না নরম না শক্ত। তারপরে দিলাম কড়াইতে, কড়াইতে দিয়ে কিন্তু ভাজা শুরু করে দিয়েছি। অনেকগুলো হয়েছিল আলুর বড়া, বুঝতে পারছো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি আর বলবো, এত সুন্দর মুচমুচে হয়েছিল না আলুর বড়াটা, কি আর বলবো তোমাদের। বেশি কিন্তু বড় বড় করিনি, ছোট ছোটই করেছি, বুঝতে পেরেছো। এত টেস্টি হয়েছে আলুর বড়াটা, তোমাদের পাঠালাম খাও। ভেতরটা দেখো, একদম পুরো কিন্তু হয়ে গেছে ভেতরটা, বুঝছো। অসাধারণ হয়েছে, অসাধারণ। আহ, তো চলো, যখন ভাত খাবো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই বাই। তখন আমরা করছি খাওয়া দাওয়া, এই যে চালুর বড়া আর এই ভাত দিয়ে লবণ দিয়ে খাবো আমরা। মা আর আমি খাচ্ছি। ভালো আলু ফিনিশ হয়ে যাবে। লবণ দে মা, খায় লবণ লাগে না। তিতে শাক দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। তোমরা কে কে খেয়েছো তিতে শাক কমেন্টে জানাও। আর আমরা বলি তিতে শাক, অনেকে ডিমে শাক বলে, আর অনেক অনেক নামে সবাই শাকটা বলে। তো কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। শাকটা কিন্তু খেতে হেভি টেস্ট লাগে। আর সব কিছু তো লাগে, কোনো ব্যাপার না। তো চলো খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে পরে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে পরে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে পরে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে পরে। তো চলো খাওয়া দাওয়া করি। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা।